Dear friends, today we speak about Vishwa Shanti, world peace. বুদ্ধ বলেছেন বিশ্ব শান্তি মিন্স আমরা প্রথমে নিজে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং আমাদের যে পঞ্চস্কন্ধ এবং যে আমাদের মাইন্ড, আমাদের মনে শান্তি না আসলে বিশ্ব শান্তি কিভাবে হবে? এই জন্য আমাদেরকে সবাই প্রশ্ন করে বিশ্ব শান্তি কি, কিভাবে ওয়ার্ল্ড পিস আসবে? বুদ্ধ বলেছেন আসীবনা চকালানা পাণ্ডিতানাঞ্চ সেবনা পূজাচ্ছ পূজনীয়ানাম এতাং মঙ্গলমুত্তম। পূজনীয় ব্যক্তির পূজা না, যারা পূজনীয় নয় তাদের থেকে দূরে সরে থাকা, নিজেকে ভালোভাবে সৈন্য পথে পরিচালনা করা হলো উত্তম। এখন আমরা জানি শহরকে সকলেই ধিক্কার দেয়, গুরুজনকে ভক্তি করো। বর্তমান পৃথিবীতে মানুষ মনুষ্যত্ব, হিউম্যানিটি, প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে মনুষ্য শরীর নিয়ে, তবে হিউম্যানিটি বা মনুষ্যত্ব অর্জন করা এটা সাধনার ব্যাপার। মনুষ্যত্বের সাধনায় মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন, অয়েছেন প্রাত স্মরণীয়, সেই পথ লক্ষ্য করে শিরকীর্তি ধ্বজা ধরে আমরাও অবলম্বন। কি আশায় বাঁধিয়ে গো বেদনার বাঞ্ছ, মানুষ মনুষ্যত্ব এবং বিশ্ব শান্তি। আমার এই পৃথিবী মানে বুদ্ধ বলেছে তোমার পদতল থেকে তোমার মাথার উপর যে চুল আছে, চুল পর্যন্ত, এটাই হলো প্রথম আমাদের ব্যক্তিগত পৃথিবী। বুদ্ধ ওই আকাশ পাতাল সেইটা বললেন। প্রতিটি মানুষের, প্রতিটি ব্যক্তি মানুষেরও এক একটা পৃথিবী। বুদ্ধের ভাষা তুমি প্রথমে সুখী হও। গৌতম বুদ্ধের মূর্তি ভাবনায় বুদ্ধ শিক্ষা দিয়েছেন আমি সুখী হই, আমার মতো সবাই সুখী হয়। মে অল বিংস বি হ্যাপি। এখন মুখে বললে তো হয় না, সুখে থাকার প্রথম ফুড, শেল্টার, ক্লথিং। আমাদের যে কমার্শিয়াল লাইফ, আমাদের যে ইকোনমিক লাইফ, ইকোনমিক্স কি বলে, এবং আমাদের সোশিওলজি কি শিক্ষা দেয়, এবং আমাদের সাইকোলজি আমরা কিভাবে স্টার্ট করি, এই যে বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন বই আমরা কিভাবে পাঠ করব? গৌতম বুদ্ধ প্রথমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিলে আদিত্যায় নারো সাতান। আমাদের প্রথমে বলতে হয় কি ক্যারেক্টার সার্টিফিকেট। আপনি যদি কোনো একটা
স্কুলে কোনো একটা অফিসে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে বলতে হবে একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসো। লেগে থাকে ই বিয়ার্স এ মোরাল ক্যারেক্টার, ও নদীর চরিত্র ভালো। এখন আপনি দেখেন আমাদের রাজনীতি, আমাদের ধর্ম, আমাদের সোসাইটি, আমাদের গৃহস্থ জীবন, আমাদের ঘরের জীবন। এখন আমাদের ঘরে, আমার গৃহকোণে, আমার মা বাবা স্ত্রী পুত্রের সাথে যে আমরা বসবাস করি, সেখানে প্রথমে থাকতে হবে মোরালিটি অফ সোসাইটি, মোরালিটি অফ এ পার্সন, আমাদের নৈতিক জীবন। মোরাল এডুকেশন যদি মনুষ্য শিখতে না করে, যদি আমরা এটা প্রতিপালন না করি, তাহলে মনুষ্য জন্মই বৃথা। এখন আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের সোশ্যাল লাইফে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের moral force, ই বিয়ার্স এ গুড মোরাল ক্যারেক্টার আছে কিনা। এখন আমাদের রাজনীতি দেখেন, আমাদের ধর্ম দেখেন, আমাদের সোশ্যাল লাইফ দেখেন, আমাদের স্কুলের লাইফ দেখেন, আমাদের কলেজ ইউনিভার্সিটি, এই প্রতিটি আমাদের ক্লাসরুমে, আমাদের প্রতিষ্ঠানে মোরালিটি অফ পার্সন, আমাদের নৈতিক জীবন যদি সুন্দর না হয়, তাহলে কি হবে? আমাদের রাজনীতি একবারে হিংসায় উন্মত্ত বৃত্তি, নিত্য নিঠুর জন্য বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে একমাত্র সমস্যা কোথায়? নৈতিক বা মোরালিটি অফ পলিটিক্স, মোরালিটি অফ সোশ্যাল লাইফ, মোরালিটি ইন দি ইউনিভার্সিটি। এখন যদি আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে যদি কারাপশন শুরু হয়, এখন আমরা আমাদের দৈনিক জীবনে যখন আমরা মার্কেটে যাই, আমরা বাজার করতে যাই, দোকানে যাই, প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রবলেম মোরাল অব্লিগেশন। আমাদের যে সমস্যা, মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো কথা, আমি শুধু আমার জন্য নয়, জীবন বিশ্বের তরে পরার্থে কামনা। আমাদের ধর্মে, আমাদের দেয়ার ইজ নো মোরালিটি ইন আওয়ার রিলিজিয়াস লাইফ। আমরা মুখে বলি ধর্ম, আর ভিতরে করে ওরা কে কারে কিভাবে ঠকাচ্ছে, কে কাকে কিভাবে ধোঁকা দিচ্ছে, এইভাবে আমাদের রাজনীতি, আমাদের ধর্মীয় অ্যাসোসিয়েশন, সংগঠনগুলি কি হচ্ছে? ধোঁকাবাজি এক কর্মক্ষেত্র হয়েছে। বুদ্ধ বারবার শিক্ষা দিয়েছে, শিলে পাতিটায় নারো সাপান। যদি আপনার মোরাল ফোর্স, আপনি যদি শীল প্রতিপালন না করেন, প্রথম হলো কি? আমাদের পঞ্চশীল, আমাদের নেতারি সমস্ত মানব সমাজের জন্য মোরাল, চুরি করবে না, ডাকাতি করবে না, বদমাশি করবে না, বাহন গাঁজা খাবে না, তারপর তুমি প্রাণী হত্যা করবে না,
মিথ্যা কথা বলবে না, নিজের বা পরের মেয়েদেরকে দেখলে পরস্ত্রীকে মাতৃশপ করিবে না। এখন কি হচ্ছে আমাদের সোশ্যাল লাইফে, আমাদের বড়ুয়ার মেয়েরা এখন নিজে নিজের ধর্মকে রাখতে পারছে না, নিজে নিজের ধর্ম ত্যাগ করে কামনা বাসনা চৈতান্য করবার জন্য সে নিজের জাত, নিজের ধর্ম, নিজের বৌদ্ধ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে। এইটা হলো আমাদের ডেলি লাইফ। আমাদের মা, বোন, ভাই এখন কি হলো, এখন মধু, জীবনের মধু খেতে এখন মধুর বদলে খাচ্ছে বিষ। এখন আমার আত্মীয়, আমার স্বজন, আমার দেশবাসী বোনেরা দেখছি ওরা বৌদ্ধ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে। কি জন্য? ও দেহের ক্ষুধা, কামনার উদগ্র বাসনা, যে নিজের বাসনার চরিতার্থকে করতে নিজের মা, বোন, সমাজ ত্যাগ করে চলে যাচ্ছে এবং সে অন্য ধর্ম গ্রহণ করে এই 2-3 মাসের মধ্যে বা 2-3 বছরের ভিতর সে রাস্তায় পড়ে। কারণ আপনার যে একটা সোশ্যাল লাইফ, মানুষ হলো সোশ্যাল এনিমেল। আপনি সামাজিক জীব, আপনি সমাজে বসবাস করেন, আপনি হলেন সোশ্যাল এনিমেল। তো আপনি বৌদ্ধ সমাজ থেকে যদি, বড়ুয়া সমাজ থেকে যদি অন্য সমাজে যান, সেখানে আপনার ব্যক্তিগত ক্ষুধা কতক্ষণ আপনি জৈবিক ক্ষুধা মেটাবেন। জৈবিক ক্ষুধা বলে যে সোশ্যাল লাইফ, আপনি অন্য সমাজে গিয়ে সোশ্যাল লাইফ কিভাবে আপনি এনজয় করবেন, সেখানে আপনার, কারণ মানুষ একা একা পাস করতে পারে না। মানুষের দরকার কি? সোশ্যাল সোসাইটি। তো আপনি যে সমাজে জন্মগ্রহণ করেছেন, যেখানে বুদ্ধ বন্দনা করতেন, যে মন্দিরে যেতেন, যে বান্ধের সাথে কথা বলতেন, সেটা বাদ দিয়ে আপনি গেছিলেন অন্য সমাজে। আপনি সেখানে মৌলবীর সাথে কথা বলে বুঝতে পারছেন না, আপনি মসজিদে গিয়ে আপনার মনের কথা বুঝে নেন, এবং আপনি হিন্দু মন্দিরে গিয়ে আপনার বুদ্ধ মন্দিরের স্বাদ মেটে না। আপনার কি হইল? আমার স্বাদ না মিটিল, আশা না পড়ে। এখন আমাদেরকে বুদ্ধ উপদেশ দিয়েছেন, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার ঘুম না আসে, এতক্ষণ পর্যন্ত তুমি কি বলবে? সকল প্রাণী সুখী। আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই হোক না কেন, আপনি সকল প্রাণী সুখী, সবাই সুখী থাকে। এটা হলো মনুষ্যত্বের মন্ত্র। অহিংসা এটা খালি বৌদ্ধদের মন্ত্র না, এটা হলো কি, যেমন মনে করেন ইউনাইটেড নেশন, সম্মিলিত জাতিসংঘ, এবং অথবা তোমার গ্রামের ক্লাব, তোমার গ্রামের সমিতি। সমিতি মানে কি? সবাই ইউনাইটেড মাইন্ডস। তুমি একা একা থাকতে পারো না, তোমাকে ভাই, বোন, ঘরে আত্মীয় স্বজন, তারপর তোমার সোশ্যাল লাইফ, সোসাইটি, স্কুল কলেজের লাইফ, তারপর তোমার ব্যক্তিগত বন্ধু, তোমার সোশ্যাল লাইফের বন্ধু। এই যে আমাদের সোশ্যাল লাইফ, এবং তোমার চাকরি জীবন, তুমি যখন চাকরি করো তোমার এখানে অফিসিয়াল বন্ধু, অফিস
আমার বন্ধু, আমার অফিসের মেট, আমার অফিসের বন্ধু, এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ ঘরে বাইরে আমাদের সব জায়গায় আমাদের কি থাকতে হবে? মোরাল অব্লিগেশন। শিলে পাতিটায় নারো সাবান। আমাদের যদি আমাদের ধর্মে আমাদের মোরালিটি আমরা কি প্রতিপালন করি? আমাদের প্রতিপালন করলে আমরা কি করে বঙ্গবন্ধু শেখ মুজিবের গড়ে আমার দেশের সরকার বা মানুষ বা বড় শক্তি যে একেবারে মাতামকা যার সর্বশক্তিমান যে সমাজে সে গিয়ে জাতির পিতার গড়ে কিভাবে আগুন দেন, যার কথায় একদিন বাংলাদেশ উঠতে বসত তার গড়ে আগুন। তো এখন আমরা কি মানুষ, আমরা কি আগে থেকে ভালো হয়েছি? আমরা কি অন্ধকার থেকে আলোতে যাচ্ছি না আলো থেকে অন্ধকারে যাচ্ছি? নইলে এখন আমি জয় বাংলা বলতে পারবো না। কি বলতে পারবো? সবসময় আল্লাহ বলো, আল্লাহ আকবার। তো আমি বৌদ্ধ, আমি কেন আল্লাহ আকবার বলবো ভাই? তোমার ধর্ম যেমন তুমি বলো আল্লাহ আকবার, আমি বলবো বুদ্ধা বিশাল আচ্ছা আমি আমার ধর্ম আছে তো। তোমার ধর্মে কি তোমার মোরালিটি আছে? ধর্মে যদি তোমার মোরালিটি না থাকে, এই জন্য তুমি তোমার মা তোমার কাছে, তোমার মা অন্ধ, আমার মা অন্ধ নয়। যেমন তুমি অন্ধ না হইলে আমাদের যে আফগানিস্তানের যে গৌতম বুদ্ধের মূর্তি আছে পৃথিবীতে শিখেছে দাও এখানে বোম করে দাও। গৌতম বুদ্ধের মূর্তি বোমাইয়ে কি এটা ইসলামের বিনিয়োগ। এই যে আমাদের বৌদ্ধ আফগানিস্তান, আমাদের বৌদ্ধ ইন্দোনেশিয়া, এগুলি বৌদ্ধ পাকিস্তান, তক্ষশিলা, টাকশিলা বলতে এটা আমাদের বুদ্ধিস্ট ইউনিভার্সিটি। সে তক্ষশিলা কি করে মুসলমানদের অধীনে যায়? আমাদের বৌদ্ধ রাষ্ট্রগুলি একের পরে আমার বৌদ্ধ বাংলাদেশ, বৌদ্ধ পাকিস্তান, বৌদ্ধ আফগানিস্তান, বৌদ্ধ ইন্দোনেশিয়া, বড় বৌদ্ধ, এগুলি কি হলো? দিনের পর দিন এগুলি মুসলমান সাম্রাজ্যের আন্ডারে। কেন? তুমি তোমার ধর্ম তোমার আছে, এখন আমার ধর্ম তুমি কেন অধিকার করবে? ঈর্ষায় উন্মত্ত বৃত্তি নিত্য নিঠুর ধর্ম। তুমি স্বার্থের জন্য, তোমার যেমন প্রাণ আছে আমারও তো প্রাণ আছে, আমিও তো নাম চাই, আমিও তো পৃথিবীতে বেঁচে থাকতে চাই। তো তুমি আমার দেশ, আমার ঘর, আমার বাড়ি তুমি লুট করবে কেন? আমার ঘর তুমি বলছো কি তুমি মিথ্যা কথা বলে তুমি বলছো কি কোরআন শরীফে আগুন, কোরআন শরীফে অপমান করা হয়েছে। কে করেছে? উত্তম বড়ুয়া 29 সেপ্টেম্বর 2012 সালে মিথ্যা অভিযোগ করে তুমি রাম বৌদ্ধ মন্দিরে আগুন দিলে। তো তোমার কোরআন শরীফ তো কোনোদিন মিথ্যা কথা বলতে না। তুমি কোনো বৌদ্ধ তো কোরআন শরীফ নিয়ে এইটাকে অপমান করে নাই কোনোদিন। তুমি নিজে তুমি মুসলমান নিয়ে নিজে কোরআন শরীফ তুমি ছবি এঁকে তুমি হাঁটু রেখেছ তোমার মুসলমান, ফেসবুক তোমার মুসলমানের ফেসবুক,
তুমি মুসলমানের ফেসবুকে তোমার কোরআন শরীফের খাটুন রেখে খাটুনিটিকে কোরআন শরীফ খাটুন রেখে এই খাটুন দেখাইয়ে মিথ্যা অপবাদ দিয়ে তুমি আমার বৌদ্ধ মন্দিরে কেন আগুন দিলে? যখন তুমি আমার ভাই বন্ধুদের দোষ করে তুমি পড়ে যাবে, আমাদের যে ল এন্ড জাস্টিস, আমাদের যে আইন আদালত আছে, এগুলিকে বাক্সে রাখবার জন্য তুমি পড়ে গিয়ে কেন মোকদ্দমা করলে না? এই উত্তম বড়ুয়া, তুমি আমার কোরআন শরীফে এই অপমান করলে কেন? তো তোমার ধর্ম আমার ধর্মকে কলা পাতা। What do you mean by Islam? ইসলাম মানে কি? আমাকে মিথ্যা কথা বলে মিথ্যা অপবাদ দিয়ে আমার ঘরে আগুন দেওয়া না। এটা তো কোনোদিন তুমি বারবার ভালো করে হযরত মুহাম্মদের ভাষণ, বিদায় ভাষণে একটু ভালো করে পড়ে দেখবেন, সেখানে কোথাও তো লেখা নাই যে তুমি মিথ্যা কথা বলে তুমি আমার ঘরে আগুন দেবে। তোমার যে কোরআন শরীফ, সেখানে তো কোনোদিন লেখা নাই তুমি বৌদ্ধদের ঘরে বৌদ্ধদের মন্দিরে আগুন দেবে কেন? এবং এইটা হলো বৌদ্ধ বাংলাদেশ। 1000 বছর আগে বাংলাদেশের রাজা ছিলেন আমাদের বৌদ্ধ রাজত্ব, পাল ডাইনেস্টি। কোন মুসলমান পুস্তক, কোন মুসলমান বই বাংলা ভাষা চর্যাপদের মতো লেখা হয়নি। প্রথম বুদ্ধ বন্দনার বই নাম হলো চর্যাপদ। চর্যাপদের আগে কোন হিন্দু মুসলমানের কোন বাংলা ভাষার বই বাংলাদেশে আজও আবিষ্কৃত হয়নি। বাংলা শব্দ, বাংলা শব্দটা পর্যন্ত বৌদ্ধদের অবদান, হিন্দু মুসলমানের কোনো অবদান নাই। বৌদ্ধ যেটা বাংলা ভাষা, যেটা বাংলা শব্দ। মহাকবি বসুকুপা সর্বপ্রথম কি লিখলেন? উনি বললেন, আমি আজ বাঙালি হইলাম। বাঙালি মানে কি? আমি এনলাইটেড, আমি নিজের লোক দেশ মোহকে জয় করে আজকে আমি বাঙালি হয়েছি। চিন্তা করেন, এটার নাম হলো বাঙালি মানে বই বাঙালি। চর্যাপদে এটা আপনি দেখবেন 49 নম্বর চর্যা কবিতা নম্বর, সেইখানে পড়লেন আজই বসুটু বাঙালি বই। 1500 বছর আগে প্রথম বাংলা বই কথা। হিন্দু মুসলমানের প্রথম বাংলা বইটির কোনো অবদান নেই। এটা বৌদ্ধদের বাংলাদেশ, বৌদ্ধদের বাংলা ভাষা। 1000 বছর আগে মুসলমানেরা এইটা বক্তিয়ারখিলজি এসে আমার বাংলাদেশ বৌদ্ধদের হাত থেকে দখল করেছে। কিভাবে দখল করলো? এটার সব কিছু মূল কারণ হলো হিন্দু টেরোরিজম, হিন্দু সন্ত্রাসবাদ। মুসলমানকে ডেকে এনে আমাদের বৌদ্ধদেরকে ধ্বংস করেছে। সেকেন্ড পয়েন্ট, বৌদ্ধরা যখন এত বড় কাজ করলো, একটা ভাষা বাংলা ভাষা সৃষ্টি করলো, সে অপমানে হিন্দু সন্ত্রাসী পণ্ডিতগণ এবং হিন্দু সন্ত্রাসী রাজাগণ কি করলেন? ওরা সম্রাট আকবরের সমকালে বঙ্গাব্দ প্রতিষ্ঠা করলেন। বঙ্গাব্দ কিভাবে করলেন? বঙ্গাব্দ করলেন বলে মানে 1446 1446 হিজরি মানে ইসলামিক ইয়ার।
ইজরিতে নাকি বর্তমান 1432 বঙ্গাব্দ। এটা কি হিন্দু সন্ত্রাসবাদী? তুমি কি হিন্দু সন্ত্রাসবাদী খেলা ফেলেছ? তুমি যা বলবে সেটা ইতিহাস হবে। বদমাশ হিন্দু সন্ত্রাসবাদী। তুমি কোন সাহসে কোথায় সৌদি আরবের ইসলামিক ইয়ার দিয়ে তুমি বাংলা ভাষা শুরু করবে? এইটা কি তোমার পাণ্ডিত্য, তোমার বদমাশ ষড়যন্ত্র? তুমি এত বড় মৃত্যু, এত বড় শয়তান, তুমি ইতিহাসে কিভাবে তুমি প্রবেশ করলে? মুসলমানের নাম দিয়ে তুমি নিজের স্বার্থ করবেন। আবার সে এই যে 12 তারিখ মে 2025 সালে তুমি কি করলে? যেদিন বুদ্ধ পূর্ণিমার দিন তুমি কি করলে? হিন্দু সন্ত্রাসী সরকার বুদ্ধগয়ায় মুসলমান গভর্নর দিয়ে গভর্নরকে অর্ডার দিল, তুমি বুদ্ধগয়া দিয়ে গৌতম বুদ্ধের মূর্তিকে কাপড় দিয়ে ঢেকে এখানে তুমি শিবলিঙ্গ পূজা করো। এইটা কি তোমার হিন্দু ধর্ম? এটা তো শয়তানের ধর্ম, এটা তো কোন মানুষের ধর্ম না। তুমি আমার বুদ্ধগয়ায় ঢুকি আমার বুদ্ধ মূর্তিকে কাপড় দিয়ে ঢেকে মুসলমানকে ডেকে আনে, তুমি কি করো? মুসলমান কি ইয়া করে? শিবলিঙ্গে পূজা করে? তুমি অর্ডার দিয়েছ, সে মুসলমান তোমার বৃত্ত, সে তোমার গভর্নর। তুমি গভর্নর বানিয়েছে কি জন্য? বৌদ্ধদেরকে হত্যা করার জন্য। যেমন তুমি 1202 সালে তুমি হিন্দু সন্ত্রাসী রাজা, সে কি করলো? হলায়ুন মিশ্র, সে হলো সেন রাজার মহামন্ত্রী। সে বক্তিয়ারখিলজিকে ডেকে এনে বলল কি বৌদ্ধদের ধ্বংস করে। কারণ কি? হলায়ুন মিশ্রের সাথে রাজা একটা যুবতী বসিল, সে যুবতী বউয়ের সাথে তার বন্ধুত্ব হবে। তার সাথে হলায়ুন মিশ্র সে হল রাজার মন্ত্রী, মন্ত্রীর সাথে রাজা রানী গোপন প্রেম ছিল। সেটা যদি ধরা পড়ে তা ফাঁসি হবার সম্ভাবনা। সে কাঁটা দিয়ে কাঁটা করল কি? সে সব হিন্দু সন্ত্রাসের বড় জঘন্য কাহিনী সে মুসলমানকে ডেকে আনে, বক্তিয়ারখিলজিকে ডেকে আনে। সে কি করলো? রাজাকে সিংহাসনচ্যুত করে বক্তিয়ারখিলজিকে বাংলা সিংহাসনে প্রতিষ্ঠা করবে। আপনারা এটা কোথায় পড়তে পারবেন, কোথায় দেখবেন? স্বগতালীর লেখা প্রদূষের প্রাকৃতিক জন এবং দুষ্কালের দিবানিশি, এই বইগুলি একটু দেখবেন। এবং উনি লিখেছেন, শওকত সাহেব লিখেছেন যে এ হলায়ুন মিশ্র সে মহামন্ত্রী হয়ে কি কাজ করেছে? রাজার বউকে সে নিজের বউ বানিয়েছে গোপনে গোপনে। রাজার বউয়ের সাথে তার গোপন সম্পর্ক, সেটাকে ধামাচাপা বাঁধাবার জন্য সে কি করলো? সে রাজার রাজাকে সিংহাসন থেকে চ্যুত করে তার সিংহাসনে, বাংলার সিংহাসনে সে ওকে এনে মুসলমান বক্তিয়ারখিলজি তারে এনে সে বাংলার সিংহাসনে বসাই। দেখেন, শত্রু কাঁটা দিয়ে কাঁটা কি করতে হবে? এটাই হলো হিন্দু পলিটিক্যাল সিস্টেম।
সেটা তার কোনো মা বাপ কিছু না, সে স্বার্থের জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। হিন্দু মুসলমান এরা কি করলো, পাকিস্তান ভারত 47 বাংলাদেশ পরে এটা পর্যন্ত কি বলে, হিন্দু মুসলমান করতে পেরেছে, মুসলমান হিন্দু হইতে পেরেছে। কি জন্য? আমরা প্যারে পাকিস্তান, আমরা প্যারে হিন্দুস্তান, এগুলি ভালো। তবে যিনি সত্য সত্য মেয়েও জয়তে, যখন ভারতবর্ষ স্বাধীন হইল 1947 পর, তখন ভারতবর্ষের জাতীয় পতাকায় কি সত্য মেয়েও জয়তে, না হিন্দু না মুসলমান, জয় বুদ্ধ, বুদ্ধাং শরণং গচ্ছামি। ভারতীয় সংবিধান, ভারতীয় কনস্টিটিউশন সব জায়গায় অশোক চক্র। তোমার আলাদা আগে কি ছিল, 1935-এ আপনার ভারতীয় কংগ্রেসের পতাকায় কি থাকতো, আল্লাহু আকবার একদিকে, আরেকদিকে আপনার বন্দে মাতরম। এখন নাই বন্দে মাতরম, নাই আল্লাহু আকবার, কি আছে, বুদ্ধাং শরণং গচ্ছামি। This is the victory of Buddhism. This is the victory of ahimsa. This is the victory of morality. তোমার হিন্দু ধর্মে মোরাল পাওয়ার বলে কিচ্ছু, তুমি মানুষকে ধোঁকা দাও, তুমি ধোঁকাবাজ ছাড়া আর কিচ্ছু। তুমি কি করলে বলছে কি, মুসলমানের যে ইজরি সাল, সে ইজরি সাল থেকে আমরা বাংলা সাল করেছি। সে মুসলমানকে কি ভালোবাসে, সে মানে মসজিদ ভেঙে সে মন্দির বানায়, সে ভালোবাসে। সে কি করেছে, সে কি করেছে, সম্রাট আকবরের সময় সে আকবরের ভাইয়ের সুমুখা, সে আকবর তার বাবা, সে তখন কি লেগে, সেই লেগে কি তখন মানে আল্লাহ উপনিষদ কে লেগে হিন্দু সাম্প্রদায়িক টেরোরিস্ট যে রাজা, সে তখন সে তার বাবা। এটা হলো তার সৃষ্টি। যখন রাজা নাই, মুসলমান যখন রাজা হবে না, তখন কি করবে, মুসলমানকে হত্যা করবে, মুসলমানের মসজিদ ভেঙে মন্দির বানাবে। এটা হলো হিন্দু টেরোরিজম রিলিজিয়ন। তার কোনো মোরাল প্রিন্সিপাল হচ্ছে হিন্দুর বই, হিন্দুর কোনো গীতা আমরা কোথাও কেন মোরালিটি বলতে, মোরালিটি থাকলে কোনোদিন জাতিভেদ প্রথা হয়। জাতিভেদ প্রথায় মোরালিটি কোথায় একটু মানুষকে বুঝাই দেন তো আপনি, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। এই জিনিসটা হিন্দু চক্ষু খণ্ড নাসিকায় জিব্বা তবে কোথাও আছে। তুমি তোমার মতো দেই না, তুমি বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে তুমি হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বলো। সনাতন শব্দটা পর্যন্ত বৌদ্ধ ধর্ম থেকে চুরি করেছে। এই যে রামায়ণ, মহাভারত, রামায়ণ কোথা থেকে চুরি করলো, বৌদ্ধদের জাতক, বৌদ্ধদের দশরথ জাতক থেকে রামায়ণ চুরি করে। হিন্দু সাম্রাজ্যবাদ, ব্রাহ্মণ সাম্রাজ্যবাদ হলো সোরের বংশ। ওরা কি করেছে, আমাদের বৌদ্ধ ধর্ম সম্রাট অশোকের শিলালিপি, সেখানে লেখা আছে ধর্ম, এখানে ফালি ভাষায় ফালি অক্ষর, সম্রাট অশোক বুদ্ধের ধর্মের নাম লিখেছে। হিন্দু ব্রাহ্মণ সাম্রাজ্যবাদ কি করেছে, তার বাপের জাঙ্গাইটা, বৌদ্ধ ধর্মের জাঙ্গাইটা তার বাপের জাঙ্গা, সে কি লিখেছে, সে লিখেছে
বুদ্ধ এসে লিখেছে কি এটা ব্রাহ্মী অক্ষর, বদমাস শয়তান তোর বাপের জায়গা এটা সম্রাট অশোকের, এটা বুদ্ধের জায়গা, বুদ্ধের সাধারণ। তুই কি করে এটা বুদ্ধের বাণীকে, সম্রাট অশোকের লেখাকে, শিলালিপিকে তুই কি তোর বাবার নাম ব্রাহ্মী কি করে বলিস? তুই এটা বৌদ্ধ নাম দিয়ে তুই ব্রাহ্মী অনাক করে বলিস। এক নম্বর। দুই নম্বর, তুই কি বদমাইশ করেছিস? মুসলমানদের যে সাল, ইজরি সাল থেকে তুমি নিজে তুমি বলছো কি হযরত মুহাম্মদের ইজরি সাল থেকে আমি বাংলা সাল বানাবো। শয়তান শয়তান টেররিস্ট হিন্দু ব্রাহ্মণিজম। তুমি কি করলে? বৌদ্ধ ধর্মের প্রথম বই সূর্যাপদের প্রতিশোধ নেবার জন্য তুমি কি করলে? বাংলা সাল নিয়ে তুমি সিনেমি গেলেছ। কি আশায় বাঁধিয়ে গ বেদনার বাঞ্ছন। তুমি কি করলে? শয়তান তুমি কি করেছ? আমরা ভারতবর্ষে বাদ দিয়ে এই বাংলা সাল জন্য আমরা কোথায় যাবো? মক্কা মদিনায় যাব। মক্কা থেকে মদিনায় গিয়ে এখানে আমরা কি করবো? এখান থেকে আমরা ইসলামিক ইয়ের থেকে আমরা বাংলা সাল বানাবো। ওকে ওকে, মানুষের মেনে নিল, মুসলমানরা চুপচাপ কিছু বললো না। এখন এখন যে তুমি যে 1432 যে বাংলা লিখো সেটা কি করে হবে? সৌদি আরবে এখন 1446 সাল 1446 1446 যদি সৌদি আরবের ইসলামী ইজরি সাল হয়, তুমি কি করে বাংলা তুমি 1432 বাংলা বলো? ওই শয়তানের শয়তান, ওই হিন্দু সন্ত্রাসী। তোমার বাপের আকল আছে? ব্যাকরণ বংশ তুই কি করে যা তা করে তুই ইতিহাস লিখিস? তোমার কর্ম তুমি করেছ। হ্যাঁ, তুমি কি করে যা তা লিখে তুমি ইতিহাস লেখো? যদি ইসলামী ইজরি সাল থেকে তুমি যদি বাংলা সাল মানো, এখন 1446 ইজরি, তো তুমি কি করে 1432 বাংলা বলো? তোমার কথা কি সাংসূর্য উঠে? তুমি কি খেলা পেয়েছো দুনিয়াতে? তোমার কথা ইতিহাস নিয়ে তুমি খেলবে কেন? বৌদ্ধ ইতিহাসকে তুমি ধ্বংস করে তোমার হিন্দুত্বের ইতিহাস ও শয়তানের শয়তান হিন্দু টেররিস্ট। তুমি আমার বৌদ্ধ মন্দিরকে দখল করলে খোরাক করে ওই ব্যাকরণের বংশ। তুমি আমার পুরী জগন্নাথ মন্দির, তোমার স্বামী বিবেকানন্দ, তোমার একেবারে মাথা চূড়া উনি বলছে এইটা দেখছিস, এইটা বৌদ্ধদের জগন্নাথ মন্দির। হিন্দুরা বদমাইশ শয়তান হিন্দুরা বৌদ্ধদের থেকে চুরি করেছে। এগুলি তোমাদের কানে ঢুকে। তারপর কি করলে? তারপর তুমি যে আমাদের বৌদ্ধ মন্দির, শত শত বৌদ্ধ মন্দির, একটা দুটা না, তুমি আনন্দবাজার পত্রিকা, তুমি 22 আগস্ট 1993 এডিটোরিয়ালটা একটু পড়ে দেখবেন। সেখানে কি লেখা আছে? আনন্দবাজার পত্রিকার সম্পাদক হাজার হাজার বৌদ্ধ মন্দির ধ্বংস করে হিন্দু মন্দিরে পরিণত করেছে। হিন্দু টেরোরিজম। তুমি পাকিস্তানের টেরোরিজম বলো, তুমি তো শালা একেবারে বদমাইশ। তোমার মতো বদমাইশ পৃথিবীতে নেই। তুমি কি করলে? তোমার অত্যাচার যখন ব্রিটিশ সরকার, যখন ব্রিটিশ ইঞ্জিনিয়ার, ব্রিটিশ স্কলার রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করলেন 1862 আমাদের বুদ্ধগয়া এখানে বুদ্ধিবৃক্ষ না ইন্দুর একাডেমি আছে। আমাদের
আমাদের বুদ্ধগয়া মন্দির এটা হিন্দুরা দখল করে এখানে শিবের মন্দির বানিয়েছে। মানে আমাদের কিছু নেই, বৌদ্ধদের কিছু নাই, সব মালিক হিন্দু ব্রাহ্মণ। তোর বাপের জায়গায় জায়গাটা আমার বাপের জায়গা, তুমি তুমি কেন আমার বুদ্ধগয়া দখল করো? তারপর 1862 রবীন্দ্রনাথের জন্মের 1 বছর পর বুদ্ধগয়া স্যার ডক্টর কানিমেহন সাহেব বুদ্ধগয়া ঘুরে ঘুরে সে বুদ্ধগয়াকে পরিষ্কার করেছে এবং 1862 থেকে বুদ্ধগয়া, সারনাথ এবং কুশীনগর সহ আরো বিভিন্ন মন্দির ব্রিটিশ স্কলার, ব্রিটিশ আর্কিওলজিস্ট ওনারা কত কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত এগুলি বৌদ্ধ ধর্ম রক্ষা করেছে। বর্তমান যে বৌদ্ধ ধর্ম এটা হলো ডিসকভারি অফ ব্রিটিশ স্কলার এবং ওনারা মানে 1879 ব্রিটিশ স্কলার স্যার এডউইন আর্নল্ড লাইট অফ এশিয়া বলে গেছে। আর তোমরা কি করো? তোমরা হিন্দুরা বুদ্ধকে কোনদিন বুদ্ধের নাম দিয়ে তোমরা কোনো বই লিখতে পেরেছ? একমাত্র রবীন্দ্রনাথের দাদা সর্বপ্রথম কি লিখলেন? উনি বৌদ্ধ ধর্ম বই লিখেছিলেন। এখন উনি লিখেছেন 1905 সালে। এর আগে আমাদের বই লেখাটা আমাদের বড়ুয়া বৌদ্ধরা তো অসম্ভব। আমরা তো তখনও আমাদের বৌদ্ধ, তখন আমরা ইউনিভার্সিটি গিয়ে কেউ বিয়ে পাশ করতে পারি না। আমাদের লেখাপড়া দূরের কথা, আমরা পথে আমরা হাঁটতে পারি না। হিন্দু মুসলমান টেররিস্টের ভয়, পাঁচে লোকে কিছু আড়ালে থাকি, নীরবে আপনে থাকি, শক্তি মরে বিধির কবরে, পাঁচে লোকে কিছু সকল প্রাণী সুখী হোক, আপনারা সুখে থাকুন। সবাই বৌদ্ধ ধর্মকে হলো অহিংসা ধর্ম। থ্যাংক ইউ।